দর্শকবৃন্দ, এডুকেশন অ্যান্ড নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। নিয়মিত চাকরির খবরাখবর এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। স্কুল শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের, মিলবে সুফল। কর্মরত শিক্ষকদের আর্থিক ক্ষতি কমাতে প্রে প্রোটেকশন দেওয়ার রীতি আছে। অপেক্ষাকৃত কাছের স্কুলে, উচ্চতর স্কুলে কিংবা পে স্কেল রিভাইজ হলে পে প্রোটেকশন দেওয়া হয়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পর্যায়ের শিক্ষকদের বিভিন্ন কারণে পে প্রোটেকশনের দাবি রয়েছে। অবশেষে দীর্ঘ ৮ মাসের লড়াই শেষে বড় জয় পেলেন শিক্ষকদের একাংশ। শিক্ষক বিদ্রোহের আঁচ পেয়ে অবশেষে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষকদের জন্য সুখবর দিয়ে পে প্রোটেকশনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পে প্রোটেকশন নতুন করে চালু হওয়ার উপকৃত হবেন বাংলার কয়েক হাজার শিক্ষক। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পে প্রোটেকশন ব্যবস্থা নতুন করে চালু করার বিষয়ে গত ৪ঠা জুলাই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় শিক্ষা দপ্তরের বাজেট পেশ করার প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কর্মরত শিক্ষকদের আর্থিক লোকসান ঠেকাতে পে প্রোটেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। কিন্তু মন্ত্রী ঘোষণা করে দিলেও তা কার্যকর হতে প্রায় সময় লাগলো ১ মাস, তাও আবার ধর্ণা বিক্ষোভ অবস্থানের পর। কর্মরত শিক্ষকদের একটা বড় অংশই বাড়ির কাছাকাছি আসার জন্য চাকরির পরীক্ষায় বসেছিলেন। মাধ্যমিক শিক্ষকরা উচ্চ মাধ্যমিক স্কুলে উচ্চতর বেতনের আশায় পরীক্ষায় বসেছিলেন তারা, কিন্তু নতুন স্কুলে যোগ দেওয়ার পর তারা সংশ্লিষ্ট ধাপের ন্যূনতম বেতন পাচ্ছেন। দীর্ঘদিন চাকরি করে আসার ফলে তারা সিনিয়রিটি, বর্ধিত বেতন সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছেন। কারো কারো মাসিক লোকসানের পরিমাণ প্রায় ২০,০০০ টাকা পর্যন্তও রয়েছে। বাজেট নিয়ে আলোচনায় এই প্রসঙ্গ তোলেন বিরোধী দলের সদস্যরা। জবাবি ভাষণে কর্মরত শিক্ষকদের পে প্রোটেকশনের কথা জানান শিক্ষামন্ত্রী। বিধানসভায় ঘোষণা হওয়ার পরও তা কার্যকর না হয় গত মাসের শেষে শিক্ষামন্ত্রী বিকাশ ভবনের আমলাদের দ্বারস্থ হন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীর সদস্যরা। পে প্রোটেকশন কার্যকর করার দাবিতে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ও বিকাশ ভবন অভিযান শিক্ষকদের একাংশ। শিক্ষকদের বিদ্রোহের মুখে পড়ে শিক্ষামন্ত্রী প্রতিক্রিয়া দিলেও তা পত্রপাঠ খারিজ করে নেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। এই নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়। পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখেন শিক্ষক সংগঠনের নেতা বিশ্বজিৎ মিত্র ও অনিমেষ হালদার। কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পরপরই অর্থ দপ্তরের তরফে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি। অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের স্কেল বৃদ্ধির পর এই একই দাবি উঠেছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। এ ব্যাপারে খুবই শীঘ্রই আপডেট দেওয়া হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে।